Welcome friends once again to my channel SB's Easy English. আজকে একটু অন্যরকম। আজকে আমি প্রথাগত গ্রামার থেকে বেরিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে কিভাবে এটাকে কথ্য ভাষায় তুমি ইংলিশটাকে ব্যবহার করতে পারো। I shall try to teach you how you can use this language as a communicative language. You know that English is a global language, and wherever you will go for your job, for traveling to anywhere, everybody will understand English, but they wouldn't understand your mother tongue. If that is English, that will be accepted because it's a global language. So let's learn English as a spoken English or as a communicative English. So at first, look at the question, what I have written in the board. How are you? দেখো, আমরা যখন কোনো কথা বলি, ফার্স্ট অফ অল তোমাকে যেটা মনে রাখতে হবে যে প্রতিটা কথার একটা নির্দিষ্ট সময়কে উল্লেখ করে বলা হয়। সেটা অতীতকে উল্লেখ করে হতে পারে, বর্তমানকে হতে পারে, ফিউচারকে হতে পারে। আমাদের যে কোয়েশ্চেনটাকে যেমন করে করা হয়, যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো, তাহলে অ্যান্সারটাও আমি ভালো আছি বলছো। তুমি কেমন ছিলে, অ্যান্সারটা তুমি দিচ্ছ আমি ভালো ছিলাম। তুমি কেমন থাকবে, তাহলে আমি অ্যান্সারটা কি দেবো, আমি ভালো থাকবো। এই যে রিয়েলাইজেশন, এটা আগে ফার্স্টে আমরা ক্লিয়ার করে নিই, দেন আমরা চলে যাব যে কি করে এই সেন্টেন্সগুলো আমরা বলবো, কি করে এটাকে বুঝবো যেটা কোন সময়ের কথা। সো লেটস সি, হাউ আর ইউ। এখানে দেখো এই আরটাকে, এটাকে বলা হয় ভার্ব। এই ভার্বটা তোমাকে সবসময় সেন্টেন্সের মধ্যে সাহায্য করবে এটা কোন সময়ের কথা বলা হচ্ছে সেটা বুঝতে। এখানে যেমন আর রয়েছে, এইটা মনে রাখতে হবে তোমাকে, অ্যাম, ইজ, আর, এটাকে বর্তমান সময়কে ইন্ডিকেট করে। তাহলে হাউ আর ইউ এর বাংলা যদি করা হয় তুমি কেমন আছো, তাহলে এটাকে তুমি যখন অ্যান্সার করবে তখন বলবে আই অ্যাম ফাইন। তাহলে এখানে যখন তুমি অ্যান্সার বলছো কাউকে, তুমি বলবে আই অ্যাম ফাইন। তাহলে অ্যাম ইজ আর গুলো ইউজ হচ্ছে দেখো। কিন্তু প্রশ্নটা যদি তোমাকে বলা হয় হাউ ওয়্যার ইউ, তখন তুমি কিন্তু অ্যাম ইজ আর ইউজ করতে পারবে না। তখন যদি বলা হয় হাউ ওয়্যার ইউ, তুমি কেমন ছিলে, তাহলে অ্যান্সারটা আমি কি করব, আই ওয়াজ ফাইন। তখন কিন্তু অ্যাম ইজ আর থাকছে না, ওয়াজ ওয়্যার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি হাউ উইল ইউ বি, হাউ উইল ইউ বি যখন বলবে তখন তোমাকে করতে হবে আই শ্যাল বি ফাইন। তাহলে এই যে অক্সিলারি ভার্বস গুলো তোমাকে যে সময়টাকে নির্দেশ করছে, সেই ডিফারেন্সটা অ্যাট ফার্স্ট বুঝতে হবে তুমি যখন কথা বলছো। দেখো আমি এখানে আবারও বলে দিই, ইফ ইউ নো দ্য গ্রামার ওয়েল you can build your own sentence, but I will not directly teach you the grammars now because I've already given some lessons containing the grammars and everything else. If you want to learn them properly, you have to follow all the videos I have given, but now I will not discuss those grammars, but I will try to easily convince you how you can reply someone, how you can talk, how you can utilize those words in your own language. So let's see, প্রেজেন্ট এবং পাস্ট এবং ফিউচারটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি রিপ্লাইটাও সেইভাবেই দেবে। এখন আমরা যখন কোশ্চেন করি কাউকে তুমি কোথায় যাবে, তার উত্তরটা তাকে বলবে আমি যাব। তুমি আগামীকাল কোথায় যাবে, আমাকে প্রশ্ন যদি করে আমি বলতেই পারি আমি আগামীকাল দিল্লি যাব। তো এখানে যখন যাব বলছি তার মানে একটা ফিউচারকে ইন্ডিকেট করছে। তুমি গতকাল কোথায় গিয়েছিলে, তখন আমি গতকাল কলকাতা গিয়েছিলাম। Where did you go yesterday? I went to Kolkata, not I go. Where shall you go tomorrow? I shall go to Delhi. এরকম করে ইউজ করতে হবে। যখন তুমি প্রেজেন্টে করছো, where are you now? I am at India now. I am in India now. এরকম করে তোমাকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারটাকে বুঝে নিতে হবে। তো চলে আসি আমরা অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা করি। দেখে নাও আজকে যে বিষয়টা আমি ফোকাস করব ডে 1-এ, সেটা হলো অক্সিলারি ভার্বস অফ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সো লেটস কাম। দেখো আমাদের কথার মধ্যে অক্সিলারি ভার্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।
এখানে ভার্ব টু বি অর্থাৎ হওয়া, এই যে বি ভার্ব এম ইজ আর যেটা প্রেজেন্টে আমরা ইউজ করি, তার যে পার্সন অ্যান্ড নাম্বার অনুযায়ী আমরা ইউজ করি সেটা একটু দেখে নেব। আমরা যখন কথা বলি আমরা কিন্তু এই 6টা পার্সন এবং নাম্বারের মধ্যেই সীমাবদ্ধ থাকি। এখানে দেখো আমি ফার্স্ট পার্সন আই অ্যাম, তুমি আই এর সঙ্গে যদি ইজ বসাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা একদম বেসিক জায়গাতে এসেছি, যেহেতু ডে 1 আমি তোমাদেরকে বেসিক জায়গাটা বলছি, ডে 2তে আমরা আরেকটু ডিফিকাল্ট জায়গাতে যাব। আই অ্যাম, উই আর, ইউ আর, ইউ আর, তুমি হও, দেখো সেম দেখতে, বানানো একই, তুমি হও, কিন্তু তোমরা যখন বলছি আমরা ইউ বলছি, ইউ আর। হি ইজ, সে হয়, এখানে এই থার্ড পার্সনটা কিন্তু অনেক ভাস্ট, অনেক বড়, কারণ থার্ড পার্সনের মধ্যে এখানে হি, শি, ইট, কোনো নাম, কোনো প্রাণীর নাম, কোনো বস্তুর নাম, সবকিছু সিঙ্গুলারটা কিন্তু এখানে চলে আসে। হি ইজ, শি ইজ, ইট ইজ, রাম ইজ, শ্যাম ইজ, যদু ইজ, সব ইজ। আর এখানে যখন প্লুরাল করছো ওটাকে, তাহারা হয় দে আর, দে আর। তাহলে আমরা যখন তাহারা বলছি দে আর, এবার একটা করে আমরা এক্সাম্পল নিয়ে নিই। যেমন ধরো আমি প্রেজেন্টে যদি কথা বলি, বর্তমান সময়ের কথা বলি, আই অ্যাম ফাইন, উই আর গোয়িং টু কলকাতা টুমরো, ইউ আর হিয়ার, ইউ আর লার্নিং উইথ মি, হি ইজ ইল, দে আর টকিং নাও। তো এরকম আমরা অনেক কথা বলতে পারি যে অ্যাম ইজ আর গুলো যদি সঠিক জায়গায় তুমি পুট করতে পারো তাহলে কিন্তু অর্থবহ সেন্টেন্স হবে। যদি তুমি এখানে আই এর সঙ্গে আর করে দাও বা উই এর সঙ্গে ইজ করে দাও, ইউ এর সঙ্গে যদি ইজ করে দাও তাহলে কিন্তু গন্ডগোল, সেটা করা যাবে না। সুতরাং এই অ্যাম ইজ আর এর ভার্ব টু বি এর প্রপার ইউজটা তোমাকে আগে জানতে হবে, ফার্স্ট অফ অল, একদম ফার্স্টে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো এবার চলে যাব এই প্রেজেন্টের থেকে আমরা পাস্টে যদি এই ভার্ব টু বি যেটা সবসময় কাজে লাগছে, সবসময় কথার মধ্যে রয়েছে, যেটা কি করে ব্যবহার করব। তাহলে দেখে নিই ভার্ব টু বি ইন পাস্ট টেন্স। দেখো পাস্ট এখানে যখন অতীতের কোনো কথা আমরা বলবো এবং আমরা যে গল্প পড়ি, আমরা যে গল্প লিখি, আমরা যে অতীতের কোনো কথা কাউকে বলি, সেগুলো সবই কিন্তু পাস্ট টেন্সে লেখা হয়। তো পাস্ট টেন্স যখন আমরা বলবো সেখানে কিন্তু এই পাস্ট অক্সিলারি গুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে অক্সিলারি কোনগুলো? পাস্ট যদি টু বি ভার্বকে দেখি আমরা, ওয়াজ অ্যান্ড ওয়্যার, ওয়াজ অ্যান্ড ওয়্যার দুটো মানে কিন্তু ছিল। অ্যামিজার যেমন বর্তমানে হই বোঝায়, সেরকম ওয়াজ ওয়্যার হলো ছিল। দেখো আই ওয়াজ ফার্স্ট পারসন, আই ওয়াজ সেন্টেন্স, I was fine yesterday, but today I am not fine. তাই I was fine means আমি ভালো ছিলাম কিন্তু আজকে আমি ভালো নই, today I am not fine, I am ill today. We were very happy, but today we are very sad. এরকম was were-টাকে আমরা ইউজ করতে পারি। You were fine, but now you are not looking so fine. You were, তুমি ছিলে, তোমরা ছিলে, you were happy with your friends, but today you are not happy because your friends are not with you. He was at his home yesterday, but today he is not at his home. He was, সে ছিল, এখানে সে ছিল, তাহারা ছিল যদি বলো তখন আমরা they were playing football yesterday, but today they are not playing. তাহলে দে ওয়্যার যখন বলছি আমরা অতীতের কথা বলছি। তাহলে তোমাকে যখন প্রশ্ন করবে হাউ ওয়্যার ইউ, তুমি কেমন ছিলে, এই ইউ ওয়্যার, দেখো আমরা এখানে কিন্তু জানতেই হচ্ছে ইউ এর সঙ্গে কোন অক্সিলারিটা বসছে। তুমি কখন প্রেজেন্টে উত্তর দিলে বা ওয়াজ ওয়্যার পাস্টে তোমাকে প্রশ্ন করেছে হাউ ওয়্যার ইউ, তুমি অ্যান্সার কি করবে? আই ওয়াজ ফাইন। এখানে যদি তোমাকে বলে হাউ ওয়াজ হি, তুমি বলবে হি ওয়াজ ফাইন, he was ill, he was nice. তোমাকে এই অ্যান্সার বা কোশ্চেন বা কথা বলতে গেলে কিন্তু এই অক্সিলারি ভার্ব জানতেই হবে। এবং তোমাকে কিছু সেন্টেন্স বলতে গেলে তোমাকে কিছু স্টক অফ ওয়ার্ডস করতে হবে, যেটা ফার্স্ট দিনে আমি বলে রাখি যে তোমাদেরকে কিন্তু কিছু নেমিং ওয়ার্ডস বা নাউন
প্রোনাউন্স নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করছো, ভার্বস কিছু ক্রিয়া যেগুলোতে দিয়ে কাজ করা বোঝায়, কারণ প্রতিটা সেন্টেন্সে একটা করে ক্রিয়া রয়েছে। কিছু ভার্বস তোমরা যদি বলো আমি কিছু লিস্টও করে দিতে পারি। অ্যাডভার্বস ভার্বের সম্পর্কে কিছু বলছে। অ্যাডজেক্টিভস খুব ইম্পর্টেন্ট, কোনো একটা কিছুকে বর্ণনা করছো তুমি যখন। অ্যাডজেক্টিভস এই কতগুলো ওয়ার্ডস কিন্তু তোমাকে লাগবে। প্রিপোজিশনস কিছু পজিশন বোঝানোর জন্য, অন, ইন, অ্যাবভ, বাই, বিসাইড, প্রিপোজিশনস। মোটামুটি এই কটা লাগলেই হয়ে যাবে। ইন্টারজেকশনস, কনজাংশনস এগুলো পরে আসবো আমরা। কিন্তু এই বেসিক যে ওয়ার্ডস আমাদের প্রয়োজন হয়, বেশিরভাগ প্রয়োজন হয় নেমিং ওয়ার্ডস। মোস্ট অফ অল আমরা যে ব্যবহার করি তার মধ্যে নেমিং ওয়ার্ডস কিন্তু প্রচুর থাকে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। স্টক অফ ওয়ার্ডসটা একটা ম্যাটার। যদি তোমার ইচ্ছা থাকে যে আমি কথা বলতে চাই, আমি খুব ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, আমি communicate করতে চাই with the help of English language, then you have to gather words from today. You have to start gathering words from today because আমরা সবসময় মাদার টাঙে কথা বলি বলে আমাদের মাদার টাঙের ওয়ার্ড স্টকটা খুব বেশি থাকে, কিন্তু আমরা যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছি আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড স্টকটা কিন্তু বাড়াতে হবে। তাই জন্য এখন থেকে একটা ডায়েরিতে তোমার পছন্দের ওয়ার্ডসগুলো সংগ্রহ করতে শুরু করো। সেটা আজকে থেকেই শুরু করো, যাতে তুমি আগামী দিনে আমার সাথে সাথে যখন তুমি এগোবে আর যখন ইউসেজগুলো শিখবে, বলার বিভিন্ন পদ্ধতিগুলো, আমি বিভিন্ন অ্যাপ্লিকেশনসগুলো নিয়ে আসবো, সেই অ্যাপ্লিকেশনসগুলো যখন তুমি শিখবে তুমি কিন্তু কথা বলতে পারবে। এবং the most important thing is you can express what you want to say. When you can express yourself to others, that means you have learned. But if you cannot express what you are willing to say, that means you haven't learned. So that's most important. তোমাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে। কি কি সেন্টেন্সে থাকবে, আমি চলে যাব ফিউচারে, তারপরে আমি চলে যাব সেন্টেন্সের মধ্যে কি কি বেসিক নিডস আছে সেই বেসিক নিডসে। তো চলে আসি ফিউচারে অক্সিলারি নিয়ে। তো বন্ধুরা চলে এসেছি ফিউচার অক্সিলারি ভার্ব নিয়ে। এখানে দেখো শুধুমাত্র একটাই তুমি মনে রাখতে পারবে এবং এটা খুব সহজ, শুধুমাত্র উইল। কারণ উইল দিয়েই কিন্তু সমস্ত এক্সপ্রেশন ফিউচারে করা যায়। যেমন আই উইল, উই উইল, ইউ উইল, ইউ উইল, হি উইল, দে উইল। এখানে শ্যালটা আই শ্যাল, উই শ্যাল ফার্স্ট পারসনে ইউজ হয়, কিন্তু তুমি মডার্ন ইংলিশ যদি ফলো করো সেখানে শ্যালের ব্যবহার কিন্তু করা হচ্ছে না, সমস্ত উইলের ব্যবহার করা হচ্ছে। সুতরাং নিশ্চিন্তে তুমি উইল ব্যবহার করো। এবার কিছু সেন্টেন্সে তোমাকে এক্সাম্পলস দিই, তুমি যদি ইউজ করতে পারো। যেমন ধরো বললে, তোমাকে কেউ বললো উইল ইউ কাম টুমরো, তুমি অ্যান্সার কি করবে? তুমি কি আগামীকাল আসবে? তুমি অ্যান্সার কি বলবে? আমি আসবো, ইয়েস আই উইল, আই উইল। আই উইল গো টু দিল্লি টুমরো, I will go with you tomorrow. We will learn English tomorrow. You will come at my home. তুমি আমার বাড়িতে আসবে। You will go to play. তোমরা খেলতে যাবে। He will teach you English. সে তোমাকে ইংরেজি শেখাবে। They will come here. তারা এখানে আসবে। এরকম তুমি অনেক ইউজ করতে পারো উইলকে দিয়ে। তাহলে তোমাকে যখন প্রশ্ন করছে কেউ যে উইল ইউ গো উইথ মি, উইল ইউ কাম টুমরো, উইল ইউ সি দিস সিনেমা, উইল ইউ লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যান্সার কিন্তু ফিউচারে তখন দিতে হবে ইয়েস আই উইল, আই উইল লার্ন, আই উইল গো, আই উইল ডান্স, আই উইল ইট, আই উইল ট্রাভেল, এভরিথিং। তো ফিউচারের ইউজটা এখানে উইল দিয়ে তুমি করতে পারো। এটা ছিল বেসিক অক্সিলারি ভার্বস। এবার আমরা চলে যাব সেন্টেন্সের বেসিক রিকোয়ারমেন্টসে। দেখো বেসিক রিকোয়ারমেন্টস নিয়ে আলোচনা করব, এসে যাই এবার সেন্টেন্সে। সেন্টেন্স নিয়ে বলতে গেলে দেখো আমরা যে সেন্টেন্সগুলো আমরা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত সবসময় যে কথাগুলো বলি সেগুলো কিন্তু 5 রকমের হয়ে থাকে। সেগুলোর মধ্যে কি কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্স যেগুলো প্রশ্ন করা হয়, ইম্পারেটিভ আদেশ অনুরোধ উপদেশমূলক সেন্টেন্স, অপটেটিভ যেগুলো ইচ্ছা ও প্রার্থনা প্রকাশ করা হয়, অ্যান্ড এক্সক্ল্যামেটরি। এক্সক্ল্যামেটরি ইজ মনের আবেগকে প্রকাশ করার জন্য। তো আমি সেইটাতে বিস্তারিত আমি এর আগে গেছি, এর আগে ভিডিওতে দেওয়া আছে।
আমি সেন্টেন্সের বেসিক রিকোয়ারমেন্ট এসেছি, তোমাদেরকে একটু আগে বলেছি আমি সেন্টেন্সের বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব, যাতে তুমি একটা সেন্টেন্স মেক করতে পারো। দেখো এখানে সেন্টেন্সের বেসিক রিকোয়ারমেন্টে কি রয়েছে, এখানে একটা সেন্টেন্স আমরা এক্সাম্পল নিয়েছি, উই হ্যাভ টেকেন এক্সাম্পল, উই লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি। এখানে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, একটা সেন্টেন্স আমরা কখন বলতে পারি, কতগুলো শব্দের সমষ্টি যদি তোমার মনের ভাবকে প্রকাশ করতে পারে, ইফ ইউ অ্যারেঞ্জ সাম ওয়ার্ডস in a way that they can express your feelings or express a sense completely, that is called a sentence. তাহলে এখানে we learn English, আমরা ইংরেজি শিখি, এখানে উইটা কি, উইটা হলো সাবজেক্ট। কেন সাবজেক্ট? একদম যারা বেসিক রয়েছে, আমাকে অনেকে রিকোয়েস্ট করছো স্যার একদম প্রথম থেকে শুরু করুন। তো প্রথম থেকে বলতে আমি বললাম কি প্রথম থেকে, বললো যে স্যার কিছু আমরা জানি না, এইভাবে শুরু করুন। তো তাদের জন্য আমি আবার বলছি, ভালো করে দেখো, দেখো উই কেন এখানে সাবজেক্ট, কারণ এখানে যে কথাটা বলা হচ্ছে আমরা ইংরেজি শিখি, কাদের সম্পর্কে বলা হচ্ছে, আমাদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে যাদের সম্পর্কে একটা বাক্যে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে কি রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে, দেন একটা রয়েছে ভার্ব, ক্রিয়া। এটা কিন্তু একদম সেন্টেন্সের ব্যাকবোন বলতে পারো, মেরুদণ্ড, কারণ সেন্টেন্সে ভার্ব ছাড়া হয় না। অ্যান্ড আমরা শিখি, উই লার্ন, আমরা শিখি কি, কি শিখি, ইংরাজি। তাহলে আমরা কি শিখি, যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবে তাকে আমরা বলছি অবজেক্ট। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা কি তাহলে অবজেক্ট ছাড়া সেন্টেন্স করতে পারি না? নিশ্চয়ই পারি। আমরা কি সাবজেক্ট ছাড়া সেন্টেন্স করতে পারি না? নিশ্চয়ই পারি। কিন্তু ভার্ব ছাড়া কি সেন্টেন্স করতে পারি না? না, পারি না। কি করে? যেমন ধরো আমরা শুধু লিখলাম একটা সেন্টেন্সের এক্সাম্পল, রিড, টিচার এলো ক্লাসে, তোমাকে বললো তোমার দিকে তাকিয়ে রিড, পড়ো। তার মানে এটা একটা ভার্ব, শুধু একটা ভার্ব যখন মনের ভাব প্রকাশ করছে তখন সেটা কিন্তু একটা সেন্টেন্সের মতো কাজ করছে। কিন্তু যদি শুধু বলি একটা সাবজেক্টকে, যদি বলি যে কোনো একটা সাবজেক্ট, ধরো একটা নাম বললাম রিতম, তাহলে এরপরে আমি কিছু বললাম না, তাহলে কি এটা মনের ভাব প্রকাশ করতে পারলো? পারলো না। সুতরাং আমি যদি একটা সাবজেক্টকে বলি আমরা সেটা সেন্টেন্স বলতে পারি না। আবার যদি একটা অবজেক্টকে বলি যেটা সেন্টেন্সে মনের ভাব প্রকাশ করতে পারছে না, তাহলে সেটাও কিন্তু সেন্টেন্স বলা যাবে না। তাহলে আমরা কি দেখলাম, যে সেন্টেন্স মিন্স যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেই হবে, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ভার্ব। একটু আগে আমি বলছিলাম কিছু স্টক অফ ওয়ার্ডস তোমার চাই। মোস্ট অফ অল যেটা আমরা বেশিরভাগ ব্যবহার করি সেটা হলো একটা নেমিং ওয়ার্ডস বা নাউন, এবং তারপরে যেটা প্রয়োজন হয় সেটা হলো ভার্বস। আমাদের কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট তোমাকে 100 মতো ভার্বস তোমার কিন্তু স্টকে রাখতে হবে, যেগুলো তুমি সবসময় ব্যবহার করবে। তো সেই ভার্বস ছাড়া কিন্তু সেন্টেন্স কখনোই সম্ভব নয়। তো এটা ছিল সেন্টেন্সের বেসিক নিড। বেসিক নিডটা মাথায় রাখতে হবে যে আমি কি বলছি তার মধ্যে যেন একটা ক্রিয়াপদ থাকে। এবং এরকম সেন্টেন্স প্রচুর আমি দেখেছি যে সেন্টেন্সটা লেখা শেষ হয়ে গেছে তো তার মধ্যে একটা ভার্ব নেই। আইদার অক্সিলারি মেইন ভার্বস, একটা ক্রিয়াপদ থাকতে হবে, যেটা অ্যাম ইজ আরও মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি, আমি সেটা ব্যবহার করে দেখাবো। এবং মেইন ভার্ব যেটাকে প্রধান ক্রিয়াটা সম্পাদন করছে, এরকম কোনো ক্রিয়াপদ অবশ্যই থাকতে হবে সেন্টেন্সের মধ্যে। দেখো প্রত্যেকে আমরা যে মাদার টাং শিখি তারও কিন্তু একটা গ্রামার আছে। আমরা যে কথা বলছি, as we are talking to each other, we are also following some rules, basic needs, so that we learn from our mother tongue. তুমি যদি তোমার মাদার টাংটা ভালো করে বলতে পারো, শিখতে পারো, সেখানেও কিন্তু তুমি বেসিক ইউজটা করেছো, এবং সেখান থেকে তুমি এটাকে রিয়েলাইজ করতে হবে তোমাকে যে কি করে ইংরেজিটাকে তোমার মাদার টাংয়ের সঙ্গে কম্পেয়ার করতে পারছো তুমি। as I am talking to you, এখানে verbs talking, we are learning, you are listening, everywhere there is a verb. তো ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, এটা মাথায় রাখবে। একটা ভার্ব কিন্তু অবশ্যই বলতে হবে। তো এরপরে চলে যাবো আমরা পরের দিন। সঙ্গে থাকবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে থাকলে আমি শিওর, 100% শিওর তোমরা অবশ্যই কথা বলতে পারবে, এবং আমার সঙ্গে যখন দেখা হবে তোমরা অবশ্যই আমার সঙ্গে ইংলিশেই কথা বলবে। সো দ্যাটস অল ফর টুডে। সো লেটস কাম দ্য নেক্সট ক্লাস, লেটস জয়েন দ্য নেক্সট ক্লাস। একটা সাবস্ক্রিপশন অবশ্যই করবে আর একটা লাইক অবশ্যই করবে। আমি জানি না অনেকে ফলো করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রিপশন তো পুরো ফ্রি। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড বি উইথ মি। থ্যাংক ইউ।